৬৬ হিজরি মুহররমের ১০ তারিখে যেদিন ইমামে পাক ইমামে হুসাইনের কাফেলাতে ৭২ জন মতান্তরে ৮২ জন অন্য বিশাল কাফেলা ৩,৫০০-এর ঊর্ধ্বে কোরআনুল কারীমের হাফেজ ছিল। ১,০০০ নয়, ২,০০০ নয়, ২২,০০০। ইমামে হুসাইনে পাকের তাবুতে ৭২ জন মতান্তরে ৮২ জন আর অন্য তাবুতে ২২,০০০ হাফেজ কুরআন ছিল, মুফতি ছিল, গ্র্যান্ড মুফতি ছিল, আলেম ছিল, নামাজি ছিল, মুত্তাকি ছিল। এদিন হুসাইনে পাক বেলায়েতে আঙ্গুল মুবারক দিয়ে এই কারবালার জমিনের রেখা টেনে দিয়ে বলে, এই রেখার এই পাশে ৭২ জন কাফেলার পক্ষে যারা থাকবেন ওনারা হুসাইনি মুসলমান, আর ২২,০০০-এর ওই পক্ষে যারা থাকবেন এরা ইয়েজিদি মুসলমান। হুসাইনি মুসলমানেরা জান্নাতি জান্নাতি জান্নাতি, এজিদের গোষ্ঠীরা জাহান্নামী জাহান্নামী। পার্থক্য শুধু এইটাই, এর হুসাইনিরা নবীর প্রেমিক ছিল, ইয়েজিদিরা মসনদের লোভী ছিল। কথা বলেন ঠিক কিনা? আর মুহররমের ১ তারিখ আসলে যখন হুসাইনি মুসলমানেরা ইমামে হুসাইনকে যখন স্মরণ করে, ও ইয়েজিদের গোষ্ঠীরা টিভির পর্দাতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন দিনের মজলিস নামে সাজিয়ে সাজিয়ে হুসাইনের বদনামি করে। আসে না নাই? খারাপ লাগে না? হনো কষ্ট লাগেনি কোনো? এরকম যারা করে ওনাদের কাছে আমার মতো পাগড়িও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো দাড়িও আছে, আমার মতো জুব্বাও আছে, আমার মতো মেসওয়াকও আছে, আমার মতো নামাজও পড়ে, আমার মতো ঢিলাও করে কুলুব করে, নামাজের আজানের জবাবও দে। সেদিন ৬১ মরু কারবালার প্রান্তরে হুসাইনের তাবুতেও আজান হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হুসাইনের তাবুতেও আজান হয়েছে, একটা শব্দ ব্যতিক্রম ছিল না। এজিদের তাবুতেও আজান হয়েছে, একটা শব্দ ব্যতিক্রম ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসেন মৌলা হুসাইনকে, আমার নবী কেমন ভালোবাসে। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম কুরআন শরীফে আমার আল্লাহ বলেন, নবী ও দয়াল নবী, আপনার জবানের মতো পৃথিবীর জমিনের কোন আম্বিয়া কেরামের জবান আমি বানাই নাই, আপনার মতো কোন শ্রেষ্ঠত্ব নবী আমি বানাই নাই। ও নবী, আপনার জবান শ্রেষ্ঠ, আপনার চরিত্র শ্রেষ্ঠ, আপনার জিন্দেগি শ্রেষ্ঠ, আপনার বন্দেগি শ্রেষ্ঠ। ও নবী, আপনার কাছে একটা ডকুমেন্ট কুরআনুল কারীম দিলাম, ওই কুরআন শ্রেষ্ঠ নবী আপনার জবান দিয়ে বলবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর জবান দিয়ে বলাচ্ছেন কেন? হুসাইনিরা যেন এটাকে বেশি অন্তরে ধারণ করে। আমার আল্লাহ বলছেন, উল্লাহ, ও নবী উল, আপনি বলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি বলে দিবেন, উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী রিসালাতের দাওয়াত দিতে দিতে আপনি নবী যা কষ্ট করেছেন আপনার উম্মতের জন্য, ইয়া রাসূলুল্লাহ, এটার প্রতিদান আপনি নবী উম্মতের কাছে কিছু চাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা জিনিস চাইবেন, মালিক রব্বুল আলামিন, আমি কি জিনিস চাইব? আমার আল্লাহ শিখাই দিচ্ছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার আহাল যারা, আপনি রসুলে পাকের পরিবার যারা, তাদেরকে যেন আপনার উম্মতেরা প্রাণ ভরে ভালোবাসে। চাচ্ছেন তো চাচ্ছেন, আবার নবীর জবানের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন না? চাচ্ছেন তো চাচ্ছেন, আবার মুস্তাফার জবানের মাধ্যমে। আরে যে মুস্তাফা নবীর জবান এত দামি এত দামি, এই জবানের মতো কোন নবীর জবান নয়। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর মতো কোনো নবী নয়, এই নবীর মতো কোনো নবী হতে পারে না। আমার আল্লাহ
আমার নবীর জবান দিয়ে বলেছেন, নবীরে আপনি উহুদের ময়দানে দলদল মোবারক ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অসংখ্য জান্নাতি সাহাবায়ে কেরাম বদরের ময়দান, খন্দকের ময়দানে, তাবুকের ময়দানে নিজের তরুতাজা রক্ত পর্যন্ত দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। এর বিনিময়ে প্রতিদান উম্মতের কাছে কিছু আপনি চাইবেন না, তবে রাসূল আপনার নসলে পাক দুনিয়ার জমিনে থাকবে, আপনার হাল দুনিয়ার জমিনে থাকবে, আপনার আওলাদ দুনিয়ার জমিনে থাকবে। আমার আল্লাহ বলছেন, নবীরে এই মেসেজটুকু আপনার উম্মতের কাছে আপনি দিয়ে দিবেন। আমি আল্লাহ চাচ্ছি আপনার মাধ্যমে আপনি যেন রাসূলে পাক আপনার আওলাদের ভালোবাসা চান। এই আয়াতের মাধ্যমে হুসাইনে পাকের ভালোবাসা, মৌলায়ে কায়নাতের ভালোবাসা, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, সুলতানে কারবালা ইমামে হুসাইন পাকের ভালোবাসা, হযরতে ইমামে হাসান মুজতবার ভালোবাসা আল্লাহও চাচ্ছেন, নবীও চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহও চাই, নবীও চাই আহালকে আমরা যেন ভালোবাসি। ভালোবাসি মানি আল্লাহ চাচ্ছেন এই জগতের বাংলারা শ্রেষ্ঠ নবীর উম্মতেরা কানেকশন যদি রাখতে হয় আহলে বাইতের সাথে রাখবে, মোহাব্বত যদি রাখতে হয় আহলে বাইতকে মোহাব্বত করবে, জান যদি দিয়ে দিতে হয় আহলে বাইতের জন্য দিয়ে দিবে, কুরবানি যদি হতে হয় আহলে বাইতের জন্য কুরবানি হবে। এই নবীর উম্মতের দল শুনো, আমার নবীর হাল যারা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুল, নামদারি উম্মতের এক ছোট্ট গেছের বুড়ো কারবালা প্রান্তরে মুখে দাড়ি নিয়ে কেমন করে তীর মেরেছিল, কেমন করে বল্ল মেরেছিল, কেমন করে বুকের উপরে বসে বসে তরবারি ফেলেছিল, কেমন করে বসে বসে বুকের উপর হুসাইনে পাকের গর্দনের উপরে তরবারি চলাইছিল। এজিদের গোষ্ঠীরা দুনিয়ার জমিনে এখনো আছে, সেই জন্য আল্লাহ ভালো জানে, আমার নবী ভালো জানে আখির জামানার নবীর উম্মতেরা জান থাকবে, প্রাণ থাকবে, দৌলত থাকবে, সব কিছু হুসাইনে পাকের জন্য কুরবানি দিয়ে দাও। হুসাইনে পাককে এমন ভালোবাসা দাও, হুসাইনে পাককে এমন করে মোহাব্বত করো যে মোহাব্বতটা স্বয়ং মালিক করেছেন, স্বয়ং বইস্তু মুআল্লামা কায়নাতের শিক্ষক আমার আপনার তারানেওয়ালা কামলিওয়ালা নবী ভালোবেসেছেন। আর রাসূলকে ভালোবাসা ইবাদত, আর রাসূলে পাককে ভালোবাসা এটাও ইবাদত, রাসূলে পাকের আওলাদে পাককে ভালোবাসা এটাও ইবাদত। দুনিয়ার জমিনের ভালোবাসা আর নবীর আওলাদকে ভালোবাসা পার্থক্য এইটাই, দুনিয়ার জমিনে আমি আপনাকে ভালোবাসলাম, আপনি আমাকে ভালোবাসলেন, আর নবীর আওলাদকে যদি ভালোবাসি ময়দানে মাহশরে যখন আমার কেউ হবে না, যে মুসিবতের ময়দানে কেউ আমার সঙ্গে থাকবে না, ওই মুসিবতের ময়দানে ইমামে হুসাইন আমাদের সঙ্গে থাকবে। তাহলে আবার নবী কেমন ভালোবেসেছেন, আমার আল্লাহ কেমন ভালোবেসেছেন। হাসান ও হুসাইন ছোট অবস্থায় যখন ছোট ছোট রসুলে পাক নানা জানের কদমে কদমে হাঁটতেন, নানা জান ছাড়া ইমামে হাসান ও হুসাইন একদিন বরদাস্ত করতো না, নানা জানকে না দেখে থাকতো না। এটাই বোঝা গেল ইমামে হাসান ও হুসাইন ছোট হলেও দুজাহান বাদশা নবীকে চিনেছেন। আর একটু জোরে বলেন না? ইমামে হাসান ও হুসাইন মনে মনে বলে, আরে আমার নানার মতো দুনিয়ার জমিনে কোনো নানা নাই, আমার বাবার মতো দুনিয়ার জমিনে কারো বাবা নাই, আমার নানির মতো দুনিয়ার জমিনে কারো নানি নাই,
আমার আম্মা জানের মতো দুনিয়ার জমিনে কারো আম্মা জান নাই। আর আমাদের নানার মকাম জমিন আসমানে কোথাও এমন মকাম দিয়েছেন, ওনার মতো মকামওয়ালা আর কাউকে বানায় নাই। হাসান হুসাইন সর্বদা নবী পাকের কদমে কদমে থাকতেন। নবী যেখানে যেতেন ইমামে হাসান হুসাইন নবীর সঙ্গে সঙ্গে যেতেন। একদিন মসজিদে নববীতে আমার দয়াল ভান্ডার নবী সাহাবায়ে কেরামকে নসিহত দিচ্ছেন, বয়ান দিচ্ছেন, দিক নির্দেশনা প্রদান করতেছেন। এমন সময়ে ইমামে হাসান হুসাইন নানাজাদের ডানে এবং বামে বসে গেলেন। রাত্র হয়ে গেল, ইমামে হাসান হুসাইন নবী পাকের কোলে বসে আছেন। এমন সময় গভীর রাত হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে যখন আমার দয়াল নবী সবাইকে যখন ছুটি দিয়ে দিলেন, ইমাম হাসান হুসাইন নানাজানের সঙ্গে সঙ্গে এবার রসুলকে বলেন, ইয়া রসুল আল্লাহ, নবীরে ও নবী, আকা ইয়া হাবিব আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, অন্ধকার টুকটুকে অন্ধকার হয়ে গেছে, গটগটে অন্ধকার হয়ে গেছে। আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক পর্যন্ত আমি হাসান হুসাইন আমরা কি করে যাব? আমার দয়াল নবী বলেন, হাসান হুসাইন আসো আসো, হাতে ধরে মসজিদে নববীর দরওয়াজার কিনারে নিয়ে গেলেন। যখন হাসান হুসাইন জমিনে যখন কদম রাখলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি আসার আগে আগে বিজলি চমকায়, ওই বিজলির আলো হঠাৎ আসে হঠাৎ চলে যায়, ওই হঠাৎ আসে হঠাৎ চলে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানের বিজলি যারা চমকায়, বিজলিকে হুকুম দিলেন, এই আসমান তোমার বুকে বিজলি চমকাবে, আই বিজলি অন্যদিন তুই চমকাস, কিন্তু হঠাৎ করে চলে আসো। আজকে মসজিদে নববী থেকে দয়াল ভান্ডার নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন আরে মসজিদে নববী থেকে বের হয়ে আপন হুজরা মুবারকে আসা পর্যন্ত ওই বিজলি তুই চমকান দিতে পারবি, তোর আলো বন্ধ করতে পারবি না, তোর আলো বন্ধ করতে পারবি না। ইমাম হাসান হুসাইন যখন জমিনে যখন কদম রাখলেন, আসমানে বলে এমন জোরে একটা বিজলি চমকানো দিয়েছে, ওই বিজলির আলো ইমামে হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত পা দিয়ে হেঁটে হেঁটে আপন আম্মা জানের হুজরা মুবারকে যায় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানের বিজলিকে এমন অবস্থায় রেখেছে। ভালোবাসলে কেমন প্রতিদান পাবো? আরে এই প্রতিদান ভুলার মতো নয়, এই প্রতিদানের কোনো তুলনা নাই, এই প্রতিদানের কোনো মিসাল নাই। এমন প্রতিদান ইমামে হুসাইনের জন্য, ইমামে হাসানের জন্য একটা মিনিট যদি আমি আপনি ব্যয় করি, ইমামে হুসাইন ময়দানে হাসরে আমাদেরকে টান দিয়ে হুসাইনের তাবুর মধ্যে টেনে নিয়ে ফেলবেন। এই নানাজানের উম্মতেরা, আমাকে বসে বসে ফিঙ্গোলা শেখ ফরার জমিনে বসে আমাকে স্মরণ করেছ। ও নানাজানের উম্মতেরা, আপনাদের জন্য আমি হুসাইন ময়দানে কারবালাতে ছেড়ে দিয়েছি, আমার রক্তগুলা সম্পূর্ণ ইসলামের গোড়ার মধ্যে ঢেলে দিয়েছি। শুধু আমি দিই না, আমার ছেলে নওজানে কারবালা ইমামে আলী আকবরকে কুরবানি দিয়ে দিয়েছি। আমার ছেলে মাসুমে কারবালা ইমামে আলী আসগরকে কুরবানি দিয়ে দিয়েছি। আমাকে বলেছেন কোরবানের করুণ কাহিনী বলার জন্য। আমি যখন কিতাব নিয়ে কোরবানের কাহিনী পড়ার জন্য যখন বসি, আমার অন্তরে বরদাস্ত করে না, হৃদয়কে ঠান্ডা করে রাখতে পারি না। আমার দয়াল নবীর কলিজার নাতি কেমন করে সেদিন বরদাস্ত করেছেন জানি না। আমার দয়াল আল্লাহর সাজিবে কেমন করে, কেমন অবস্থায়, কেমন করে বরদাস্ত করেছিল আমরা জানি না। আমার নবীর রওজা শরীফে সোনার মদিনায় কেমন করেছিল আমরা জানি না। আমার দয়াল নবীর নাতি হুসাইন যেমন ভাবে কারবালার ময়দানে কুরবানি হয়েছেন নানা জানের উম্মতের জন্য, কারণ আমার হুসাইন ময়দানে কারবালাতে শহীদ হবে, সেটা আমার দয়াল নবী দুনিয়ার আসার আগে আগে মেসেজ পেয়েছিল। হুসাইনে পাক যখন পেট মুবারকে, আম্মাজান কাবলার পেট মুবারকে আমার দয়াল নবীর নাতি, আমার দয়াল নবীর নাতি যখন পেট মুবারকে আমার দয়াল নবীর চাচি যান উম্মুল ফদল বিনতে হারেস
স্বপ্ন দেখতে লাগলেন। একদিন একটা মাংসের টুকরা ওনার শরীর থেকে, রসুলের পাকের শরীর থেকে জমিনে পড়ে গেল এবং ওই জমিনে পড়ে উম্মুল ফদল বিনতে হারেসার কুলে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। এমন স্বপ্ন দেখে দয়াল নবীর কাছে উম্মুল ফদল বিনতে হারেস আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মন খারাপ, আমার মন ভালো নেই, চোখ থেকে অজর দ্বারা পানি পড়তেছেন। রসুলের পাকের চাচির থেকে আল্লাহর নবী বলেন, হে চাচি যান, আপনি কেন কান্না করছেন? বলে কান্নার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শরীর মুবারক থেকে একটা রক্তমাখা টুকটুকে লাল গোস্তের টুকরা আমি উম্মুল ফদল বিনতে হারেসার কুলে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তদবিরকে আমাকে একটু বলে বলুন। আমার দয়াল নবী উম্মুল ফদল বিনতে হারেসাকে বললেন, এইটা তেমন কোনো খারাপ স্বপ্ন নয়। এই ফদল বিনতে হারেস, শুনো, আমার বেটি খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি নূরের পুতুলা দুনিয়ার জমিনে আগমন হবে। একটি নূরের পুতুলা আসবে, ইনার নাম ইমামে হুসাইন হবে। এভাবে ইমামে হুসাইন যখন দুনিয়ার জমিনে কিছুদিন পরে আসলো, এই চাচি যান, যেদিন যখন ইমামে হুসাইন আসবে তখন আপনার সর্বপ্রথম আপনার কুলে উনাকে নিবে। দুনিয়ার জমিনে আগমন হলো সৈয়দা হযরতে উম্মুল ফদল বিনতে হারেস, ওই সর্বপ্রথম উনি কুলে নিয়েছেন। উনি যখন কুলে নিলেন, কুলে নিয়ে আমার দয়াল নবীর কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নূরের পোয়ালা, নূরের পুতলাটা আপনি একটু দেখুন। ইমামে হুসাইন যখন সামনে নিয়ে আসলেন, আমার দয়াল নবী যখন নবতী চক্ষু মুবারক দিয়ে যখন মায়ার কণ্ঠে, যখন মায়ার নজরে যখন দেখতেছেন, দেখতে 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 আমার দয়াল নবীর সামনে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে ময়দানে কারবালার ওই দৃশ্যকণা আমার নবীর সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যকণা দেখে আমার নবী হায়াতুল নবী নবতী চোখ দ্বারা জোর 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 করে পানি পড়তেছে। আর আমার দয়াল নবী মনে মনে ভাবতেছেন, আরে হুসাইনে পাক, আপনি যখন জওয়ান হবে, যুবক হবে, আপনাকে ময়দানে কারবালাতে আমার নামদারি উম্মতরা শহীদ করার জন্য কি আমার কলেজার টুকরা বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বড় করবে। মওলায়ে কায়নাত আপনাকে কুলে পিঠে নিয়ে আপনাকে বড় করবে। এ দয়াল নবী, আমার দয়াল নাতি রে, আপনাকে আমি অনেক কষ্ট করে মোহাব্বত করে কে বড় করব। এই কথা ভেবে ভেবে ময়দানে কারবালার দৃশ্যগুলা আমার দয়াল নবী চোখে দেখতেছেন, আর চোখ দ্বারা অজর দ্বারা পানি ফেলতে লাগলেন। উম্মুল ফদল বিনতে হারেস কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আচরণ কি আপনি কষ্ট পেয়েছেন? আমার ব্যবহার কি আপনি কষ্ট পেয়েছেন? আমার নবী বলেন, এই চাচি, আমি যে দৃশ্য দেখেছি, এই জমিন আসমানে যদি কেউ এই দৃশ্যখানা দেখে কলিজা ফেটে যাবে, বরদাস্ত করবে না। এই চাচি, এই মুহূর্তে আমার কাছে রাইসুল মালাইকা, ইমামুল মালাইকা, ফেরেশতাদের ইমাম জিবরাইল আমিন ময়দানে কারবালার মাটিগুলো নিয়ে এসেছেন। ময়দানে কারবালাতে কেমন করে আমার হুসাইনে পাক গোড়াগুড়ি খাবে, কেমন ভাবে আমার হুসাইনে পাককে নির্যাতন করবে, সম্পূর্ণ দৃশ্য আমি দয়াল নবীর কাছে দেখে আছেন। এই দৃশ্য দেখার পরেও আমার নবী একটি বারের জন্য হুসাইনের জন্য দোয়া করেন নাই, দোয়া করেছেন এই জন্য, হে আল্লাহ, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। কেন কেন কেন? কারণ আমাদের জন্য, নানা জানের উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য এক একটা ফুটার বিনিময়ে আমার আল্লাহ পাকের দরবার থেকে কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবে। কুফাবাসীদের পক্ষ থেকে 12,000 চিঠি পাঠিয়েছেন, হুসাইনকে দাওয়াতনামা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এই ইমামে হুসাইন, আপনি এই কুফার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি আসুন। একটা নয়, দুটা নয়, 100 নয়, 200 নয়, মতান্তরে 12,000 চিঠি পাঠিয়েছেন। কয় হাজার? আর একটু জোরে বলেন।
12,000 চিঠি পাঠানোর পরে ইমামে হুসাইন বারবার নানা জানের উম্মতের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করতেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আমাদের দেশে এখন একদল বের হয়েছে, আহলে বায়তের নাম দিয়ে সাহাবায়ে কেরামকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। আমার নবী মুস্তাফা বলেন, আমার সাহাবায়ে কেরাম হলেন as-sahabika nujum, চন্দ্রের তারকা মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না? আকাশের চন্দ্র তারকা যেমন মর্যাদাবান, আমার রসুল পাকের আমার সাহাবায়ে কেরাম যিনারা আমার সামনে বসে বসে আমি নবীর জলওয়া আফরোজ দেখে দেখে ইমানদার হয়েছেন, মুমিনে কামেল হয়েছেন, এক একজন জান্নাতের মাসনাদের আসীন হয়ে গেছেন। এই উম্মতরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে চারণ কখনো করবে না, কারণ সাহাবায়ে কেরাম হলেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ইমামে পাক ইমামে হুসাইন নানা জানের উম্মতের যে সমস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম ছিলেন ওনাদেরকে পরামর্শ করতেন। এ নানা জানের সাহাবায়ে কেরাম কুফার জমিন থেকে বারবার আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি হুসাইন কি যাব না, ইসলামের দাওয়াত কি দিব না? আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইমামে হুসাইন এই কুফাবাসীরা আপনার আব্বাজান মাওলা আলীকে শহীদ করেছেন, আপনার বড় ভাই ইমামে হাসানকে শহীদ করেছেন। এই কুফাবাসীর ব্যবহার ভালো না, কুফাবাসীর অবস্থা ভালো না। হুসাইন আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমরা আরো পর্যবেক্ষণ করি, আমরা আরো গবেষণা করি, আমরা আরো বিশ্লেষণ করি। এটা করে সাহাবায়ে কেরাম সবাই পরামর্শ করতে লাগলেন। এদিকে যাইতে 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 12,000 যখন চিঠি চলে গেল, হুসাইনে পাক একদিন জায়নামাজে বসে আল্লাহর দরবারে নামাজ আদায় করে, সিজদা আদায় করে, রুকু আদায় করে মনে মনে চিন্তা করতেছেন, আমি ওই নবীর আওলাদ, আমি ওই নবীর নাতি, আমার দয়াল নবীকে আমার নানা জানকে দেখেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত না কষ্ট করেছে। আমি হুসাইনে পাকে কুফার জমিনের মানুষেরা বারবার দাওয়াত দিচ্ছে, আমি হুসাইন যদি কুফার জমিনে না যায়, কিয়ামতের ময়দানে আমার নানা যদি বলে, হুসাইন আপনাকে বারবার চিঠি দিয়েছিল, আপনি কেন যান নাই, আমার দাওয়াত কেন পৌঁছায় দাও নাই? হুসাইনে পাক বারবার নবীর সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতে লাগলেন। নবীর সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে নবীর সাহাবায়ে কেরাম বলে, এই হুসাইনে পাক জান্নাতে নওজওয়ানদের সরদার, আপনি আগে যাবেন না, আপনি আগে যাবেন না, আপনার আগে একজন প্রতিনিধি কুফার জমিনে পাঠাবো। ওই প্রতিনিধি যদি আপনাকে ভালো কোনো চিঠি দেয়, ওনাদের আচার আচরণ যদি ওই আপনার প্রতিনিধির প্রতি যদি ভালো আচরণ করে, ওই প্রতিনিধি যদি আপনাকে আবার ওই চিঠিতে লিখে দেয়, ইমামে পাক কুফার জমিনের মানুষেরা আমার সাথে ভালো আচরণ করেছে, রাসূল পাকের দামানের উপরে আমার উপরে বায়াত গ্রহণ হয়েছে, একজন প্রতিনিধি আগে পাঠাইতে হবে। রাসূল পাকের সাহাবায়ে কেরামের মাধ্যমে পরামর্শ করলেন, ওই পরামর্শের ভিতরে প্রতিনিধি নির্বাচন করলেন। ইমামে পাক ইমামে হুসাইনের চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া হুসাইনে পাক, আপনার জবানে রাসূল পাকের চুমো পড়েছে, আপনার গর্দানে রাসূল পাকের চুমো পড়েছে, আপনার হুলকুমের উপরে রাসূল পাকের চুমো পড়েছে, আপনার মাথাতে রাসূল পাকের চুমো পড়েছে, আপনার জন্য দয়াল নবী নিজে গুড়া বনে গেছেন, আপনার জন্য দয়াল নবীর নূরানি ছাতার মুবারক গুড়ার লাহাম বানিয়েছেন। ইয়া হুসাইনে পাক, আপনি আগে যাবেন না, যাবেন না, আমি আগে কুফার জমিনে আপনার প্রতিনিধি আমি ইমাম মুসলিম বিন আকিল আগে যাব। এবার হুসাইনের পক্ষে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না? হুসাইনের পক্ষে যাচ্ছেন, শুরু করতেন হুসাইনের পক্ষে যাওয়া। সেজন্য আমাদেরকে হুসাইনের পাকের পক্ষে যাওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলে। হুসাইনের পাকের পক্ষে যাচ্ছে, দাঁড়িয়ে গেলেন, ইয়া হুসাইন, আমি আপনার প্রতিনিধি হব, কুফার জমিনে যাব। কুফার জমিনে যখন চলে গেলে, কুফার জমিনে যাওয়ার জন্য যখন বের হচ্ছেন, যখন ছোট ছোট দুইটা বাচ্চা, কিছুদিন আগে ওনার আম্মাজান ইন্তিকাল হয়েছেন, ওনার ছেলে দুইজন মুহাম্মদ ইব্রাহিম দূর দিয়ে বাবার কাছে চলে আসলেন।
হে আব্বাজান, আপনি যদি চলে যান আমরা তো এতিম হয়ে যাব, আমরা কার সঙ্গে থাকব? আব্বাজান, আপনার সঙ্গে মুসাফির আমরাও বনতে চাই। সুবহানাল্লাহ বলেন না? হুসাইনে পাকের পক্ষে ছোট ছোট মাসুম বাচ্চারা মুহাম্মদ ইব্রাহিম দুধের মাসুম বাচ্চা হতে চায়। আব্বাজান, আপনি চলে যাবেন, আপনার সাথে আমরাও যাব। হযরতে ইমাম মুসলিম বিন আকিল ছোট ছোট বাচ্চাদেরকেও নিলেন, এবার কুফার জমিনে যাওয়া আরম্ভ করে দিলেন। কুফার জমিনে যাওয়া আরম্ভ করে দিলেন। যাইতে 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 কুফার জমিনে যখন চলে গেলেন, প্রথম দিনে হাজার হাজার বায়াত হওয়া আরম্ভ করে দিলেন। এমনভাবে সমাদর করতেছেন, এমনভাবে আচার আচরণ দিচ্ছেন, এমনভাবে ব্যবহার করছেন, কোনোদিনও ভুলার মতো নয়। দেখবেন মুনাফিক যারা, মুনাফিকি যাদের ভিতরে আছে, প্রথমে এমনভাবে আচার আচরণ করবে মুনাফিককে চিনাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক আমাদের দেশে আছে না নাই? আর একটু জোরে বলেন না? দাড়িও আছে, নামাজও পড়ে, টুপিও পড়ে, পাগড়িও পড়ে, জুব্বাও পড়ে, আবকাবাও পড়ে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবাও দেয়, কিন্তু রসুলে পাকের আওলাদের সঙ্গে মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? এই তো এই বরিশালের দিকে একটা দরবারে, নামদারি দরবারে, একজন বড় বলে পীর সাহেব, জিনারা জিকির করতে করতে গাছ তুলে যায়। ঠিক না বেঠিক? গাছে উঠে যায়, গাছে উঠে যায়, এমনভাবে এস্কার ঠেলা মারে, গাছে উঠে যায়। উনি এই এজিদ খম্বক্ত মালাউনকে হাফেজে কোরআন বানায়, রোজাদার বানায়, ইমানদার বানায়, মুমিন বানায়, কোরআন তেলাওয়াতকারী বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে দাঁড়িয়ে আছে, আরে এজিদকে তুমি ইমানদার বানাও কেন? আরে আমাদের বিবেক বলবে ওই জাতের ভিতরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? ওই জাতের ভিতরে মুনাফিকি আছে, ওই 22,000-এর অনুসারী ওই খম্বক্ত পীর সাহেব। কথা বলেন ঠিক কিনা? নিজে তো জান্নাতে নিতে যেতে পারবে না, ওনার ভক্তদেরকে কিভাবে জান্নাতে যাবে? আর আমার হুসাইনে পাক হলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার আমার নবী বানিয়ে দিয়েছেন। ময়দানে জান্নাতের ভিতরে সরদারনি করবে নবী পাকের প্রেমিক উম্মত হুসাইনি মুসলমানদেরকে। হুসাইনি তাবুর ভিতরে নিয়ে জান্নাতের মধ্যে প্রমাণ করবে, জান্নাতের নাচ নিয়ামত ভোগ করবে। সেজন্য এমন একদল আছে মুখের উপরে মুনাফিকি দেখাবে, মুখের উপরে পরহেজগারি দেখাবে, মুখের উপরে ইমানদার দেখাবে, মুখের উপরে হুসাইনি দেখাবে। ওনাদের কাছেও যাওয়া যাবে না, ওনাদের অনুসরণও করা যাবে না। ওনাদেরকে অনুসরণ করতে গেলে নিজের ইমানও শেষ হয়ে যাবে। ইমামে মুসলিম বিন আকিলের হাতে যখন বায়াত হওয়া আরম্ভ করে দিচ্ছেন, বায়াত হতে 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 12,000-এর ঊর্ধ্বে যখন বায়াত হয়ে যায়, এরপরও বায়াত হতে লাগলেন। কিতাবে লেখে 40,000-এর উপরে বায়াত হয়ে গেছে। এবার ইমামে মুসলিম বিন আকিল চিঠি লিখতে লাগলেন, হে নবীর পরিবার, হে নবীর আওলাদের বাগানের ফুল ইমামে হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ মওলা হুসাইন, আপনার প্রতিনিধি হয়ে আমি কুফার জমিনে এসেছি। আমাকে অনেক সমাদর করেছে, আমার সাথে এমন আচরণ করেছে, কখনো বলতে পারবো না। আপনার অপেক্ষায় এই কুফাবাসী আছে। হুসাইনে পাক, আমি আপনার চাচাতো ভাই আওলাদ রাসূল ইমাম মুসলিম বিন আকিলকে পেয়ে এই কুফার জমিনের মানুষের অন্তরের ঢেউ এমন ভাবে দিচ্ছে, আপনি হুসাইনে পাক যদি কুফার জমিনে আসেন, এই কুফার জমিনের মানুষেরা আপনার কদমে কুরবানি কুরবানি হয়ে যাবে, আপনার কদমে দিল দেওয়ানা হয়ে যাবে। আচরণ ভালো পেয়েছেন, ভালো চিঠিতে লিখলেন। এই চিঠি গিয়ে আস্তে আস্তে হুসাইনের কাছে পৌঁছে গেল। গুপ্তচর মুনাফিকের গোষ্ঠীরা খবর পেয়েছে ইমাম মুসলিম বিন আকিল ইমামে হুসাইন আসার জন্য চিঠি দিয়ে দিয়েছেন। এই কুফাবাসীর পক্ষ
পক্ষ থেকে চিঠি হুসাইনের কাছেও পৌঁছে গিয়েছেন। এই দিক দিয়ে এজিদ লম্পট এজিদের কাছে যখন খবর পৌঁছায় গেল, এই মাওলা হুসাইনের পাকের প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিলকে বলে, তখন থেকে এমন ভাবে গ্রেফতার শুরু করে দিলেন, নির্যাতন শুরু করে দিলেন, এমন ভাবে আচরণ শুরু করে দিলেন। এজিদ নোমান বিন বশির কুফার গভর্নর ছিল, ওই তখন ওনাকে ওখান থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দিয়ে সম্ভক্ত একজন মালাউনকে নিয়োগ করলেন। ইমাম মুসলিম বিন আকিলের সাথে এমন ভাবে আচরণ করতে লাগলেন। ইমাম মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা করলেন, এই তো হুসাইনের পাকের কাছে চিঠি পৌঁছায় দিয়েছি, ইমামে হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেছে, আমি এখন আবার চিঠি লিখবো কি করে? ইমাম মুসলিম বিন আকিল আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, হায় আল্লাহ, আমার হুসাইনের পাক যদি কুফার জমিনে আসে, নবীর বাগানের ফুল তো নিভে যাবে, শেষ করে দিবে। ইমামে মুসলিম বিন আকিল বলে, নিজের জীবন চলে যাবে সেই জন্য চিন্তিত হয় না, ইমামে হুসাইন এই কুফার জমিনে আসবে সেজন্য ইমামে মুসলিম বিন আকিল বেশি চিন্তিত হয়।